ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে মাদকাসক্ত, মানসিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি, অবৈধ দোকানপাট ও ফুটপাতে থাকা বহিরাগতদের সরিয়ে দিতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ একে ক্যাম্পাসের পরিবেশ শুদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ বলে প্রশংসা করছেন, আবার কেউ বলছেন এটি মানবিক মূল্যবোধের পরিপন্থী। ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী ওমামা ফাতেমা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীদের নয়, ভবঘুরে বা মাদকাসক্তরাও নাগরিক, তাদেরও অধিকার আছে। এমন জমিদারি মনোভাব ফ্যাসিবাদের দৃষ্টান্ত। অন্যদিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার পাল্টা মন্তব্য করে বলেন, এটা বিশ্ববিদ্যালয়, আশ্রয় কেন্দ্র নয়। রাষ্ট্রের দায়িত্ব এসব মানুষের আবাসন নিশ্চিত করা। রোকেয়া হল সংসদের সাধারণ সম্পাদক সিনথিয়া মেহেরিন বলেন, এই উদ্যোগের বিরোধিতা মানে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা বান্ধব ক্যাম্পাস গঠনে বাধা দেওয়া। একই সুরে জসিমউদ্দিন হলের ভিপি উসমান গনি অভিযোগ করেন, বাম সংগঠনগুলো বহিরাগতদের ফিরিয়ে এনে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। সুফিয়া কামাল হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রি বলেন, টিএসসি থেকে শিক্ষা ভবন পর্যন্ত নেশাখোর ও ভবঘুরেদের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কে থাকে। প্রশাসনের পদক্ষেপ সময়োপযোগী। অন্যদিকে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম মন্তব্য করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শৃঙ্খলার অভাব স্পষ্ট। মাদক, হকার ও ময়লার দৌরাত্ম্য রোধে প্রশাসনের উদ্যোগকে মানবাধিকার ইস্যুতে আড়াল করা উচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হলেও সেটিকে ঘিরে এখন ক্যাম্পাসে চলছে সমর্থন ও বিরোধিতার দ্বন্দ্ব।